আমরা যদি একটা কম্প্রেশন ফাইল ক্যাপাসিটির ইকুয়েশনটা দেখি, তাহলে ফাইল সাধারণত দুইভাবে লোড রেজিস্ট করে, একটা হলো স্কিন ফ্রিকশন এবং এন্ড বিয়ারিং। এখানে ডাব্লু হলো ফাইলের সেলফ ওয়েট। এই সেলফ ওয়েটের পরিমাণটা খুবই নগণ্য, এটা নেগলেক্টও করা যায়। কিউএস স্কিন ফ্রিকশন রেজিস্ট্যান্স কিভাবে আসতেছে, এএস ইন্টু এফএস। এএসটা হলো ফাইলের পেরিফেরিয়াল এরিয়া, এফএসটা হলো স্কিন ফ্রিকশনাল রেজিস্ট্যান্স অন ইউনিট সারফেস এরিয়া। মানে হলো যে একটা লাঠিকে যদি আমরা ধরি আর কি হাত দিয়ে, যে অংশে আমরা গ্রিপ করি, এইটাই হলো স্কিন ফ্রিকশনাল এরিয়া। কিউবি এন্ড বিয়ারিং রেজিস্ট্যান্স, এটা হলো পাইল টিপ, একদম পাইলের সর্বশেষ মাথার যে এরিয়াটা। সাধারণত আমরা ক্রস সেকশনাল এরিয়া ক্যালকুলেশন করি। এফ বিটা হলো এন্ড বিয়ারিং রেজিস্ট্যান্স অন ইউনিট টিপ এরিয়া অফ পাইল। এখন নির্দিষ্ট ডায়া বা সাইজের পাইল এবং এটার কতটুকু লেন্থের, এই জিনিসগুলো জিওমেট্রিক ডাইমেনশন আমরা সিলেক্ট করলে এএস এবং এ বি এটার ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি। এখানে মূল যে বিষয়টা সেটা হলো এফএস এবং এফবি। এটা আমরা বোর লগের ডাটা থেকে কিভাবে ক্যালকুলেশন করব, আজকে আমরা এটা ফিকাস ফাইলের ক্ষেত্রে এফএস এবং এফবি ভ্যালুটা কিভাবে বের করতে হয় এটা আমরা দেখাবো বিএনবিসি কোড থেকে। আমাদের কোডে এটার জন্য দিতে হবে সেকশন 3.10.1.13 axial capacity of driven precast file in cohesive soil using SPT values। এইখানে কোহেসিভ সয়েলের জন্য এসপিটি ভ্যালু থেকে স্ক্রিন ফ্রিকশন এবং এন্ড বিয়ারিং এর ইকুয়েশন দেওয়া আছে, এবং 3.10.1.16 এখানে দেওয়া আছে কোহেশনলেস সয়েল, এটার জন্য ইকুয়েশন গুলো দেওয়া আছে। এটা আবার এখানে দুই ধরনের মাটি সাব ক্যাটাগরি বিভক্ত করে দেওয়া হয়েছে, একটা হলো স্যান্ড, একটা হলো নন প্লাস্টিক সিল্ট। এটার জন্য এখানে দুইটা